গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকায় একটি তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার বেলা 11:30টার দিকে আব্দুল মান্নান মিয়ার টিনশেড গোডাউনে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের অন্যান্য গুদামে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে টঙ্গী ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের 2 ইউনিট প্রথমে ঘটনাস্থলে পৌঁছালে আগুন বাড়তে থাকায় আরও 4টি ইউনিট যোগ দিয়ে মোট 6টি ইউনিট প্রায় 2 ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহিন আলম জানান, পানির ব্যবস্থা না থাকায় দূর থেকে পানি এনে আগুন নেভানো হয়। তার কথায় আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি এবং হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এতে স্থানীয় ব্যবসায়ীদের মাঝেই শঙ্কা বিরাজ করছে। তথ্য ও চিত্র মোহাম্মদ নাজমুল হোসেন ইমন, সময় সংবাদ। বিস্তারিত দেখুন ভিডিওতে। এদিকে অনেক অনেক ধন্যবাদ। 11:45 সময় আমরা সংবাদ পাই টঙ্গী মিলগেটে জুট গুদামে আগুন। সংবাদ প্রাপ্তির সাথে সাথে 4 মিনিটের ভিতরেই আমাদের টঙ্গী থেকে 3টা ইউনিট ঘটনাস্থলে এসে পৌঁছে, কিন্তু আগুনের ভয়াবহতা দেখে সাথে সাথে সে সাহায্য চায়। উত্তরা ফায়ার স্টেশন থেকে আমাদের 2টা গাড়ি এবং গাজীপুর থেকে আরও 2টা গাড়ি ঘটনাস্থলে এসে পৌঁছে দেখে যে চারিদিক দিয়ে আগুনটা ছড়িয়ে গেছে। উত্তর পূর্ব পাশে যে দিক থেকে আগুনটা লাগছিল তার পাশে 6তলা একটা ভবন ছিল, যাতে 6তলা ভবনে আগুনটা ছড়াতে না পারে সেই দিকে আমাদের লোকজন ব্যারিকেড দেয় এবং পশ্চিম পাশেও ব্যারিকেড দেয়, যাতে আবাসিক ভবন একটা ছিল, অনেকগুলো ছিল, এবং ওইদিকে চায়না জুট গুদাম ছিল, ওইদিকে একটা ব্যারিকেড দেওয়ার কারণে আগুনটা আর চারিদিকে বৃদ্ধি পাইতে পারে না। আমাদের ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটারদের অক্লান্ত চেষ্টায় আমরা একটা বৃত্তের ভিতরে আগুনটা নিয়ে আসি, কিন্তু সবচেয়ে বড় সমস্যা হয়েছে যখনই কোনো দুর্ঘটনা সংঘটিত হয়, এলাকার যারা লোকজন থাকে, যারা জুট গুদামের মালিক থাকে, সবাই চায় তার গুদামটা বাঁচাতে। এই যে ডেলিভারিজ নিয়ে টানা হুচরা করা হয়, ডেলিভারিজ কীভাবে লেআউট করতে হয়, একটা ডেলিভারিজ লেআউট করার পরে এটাকে গুটাইয়া আবার আমাদের নিয়মতান্ত্রিকভাবে এটাকে গুটানো, আবার নতুন করে লেআউট করা, এটা একটু সমস্যা হয়ে দাঁড়ায়। তারপর আল্লাহর অশেষ রহমতে যারা এলাকার জনগণ ছিলেন, সাংবাদিক ভাইরা ছিলেন, ভলান্টিয়ার ছিলেন, সবার প্রচেষ্টায়, এলাকার জনগণের প্রচেষ্টায় আমরা আগুনটা 1:30 মিনিটের সময় নিয়ন্ত্রণে নিয়ে আসি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন জুটের জুট আমরা ব্যবহার করা হয়, গার্মেন্টসের জুটগুলো, এগুলো এনে মজুত করা হয়, এখান থেকে বিক্রি করা হয়, এগুলোই পড়ছে বেশি। 6 থেকে 7টা, এখন আমরা ক্লিয়ার না কয়টা গুদাম পড়ছে, 6 থেকে 7টা গুদাম পড়তে পারে। এলাকার তো আপনারা সবাই জানেন যে মিল গেটে আগুন মানে পানির ক্রাইসিস। আমরা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আমরা পানি নিয়েছি, কিন্তু পানি দেখা যাচ্ছে যে 10 মিনিট 15 মিনিট পর আমাদের তাদের যে হাউস ছিল, হাউসগুলো থেকে পানিগুলো শেষ হয়ে যায়। তারপর অন্য হাউসে নিচ্ছি এবং নেওয়ার পরে আমরা আগুনটা নিবারণ করছি, এবং গার্মেন্টসের এবং বিভিন্ন জায়গার লাইন থেকে তারা আমাদেরকে পানি দিয়েছে। আমরা চেষ্টা করছি আগুনটা নিবারণ করার জন্য। আমার নাম কাজী নাজমুজ্জামান, সহকারী পরিচালক, ঢাকা। আগুন লাগার কারণ যেহেতু আমরা এখনো ফায়ার ফাইটিং করতেছি, আমরা যাই নাই যে কি কারণে আগুনটা লাগছে, এখনো কিন্তু শেষ হয় নাই। যেহেতু এটা জুটের আগুন, এটা অনেক সময় লাগবে আগুনটা নির্বাপন করতে। আমরা নিয়ন্ত্রণ দিছি, আগুনটা আর কোনো জায়গায় বৃদ্ধি পাবে না, কিন্তু ভিতরে আগুনগুলো জ্বলতে থাকবে। এই জুটের যে গাইডগুলো যেগুলো আছে এগুলোকে সরাতে হবে, না সরানো পর্যন্ত। আমার একটা প্রশ্ন, যে এখানে একটা রাস্তা তো আমি শেষ করিনি, এই মিলের ভিতরে এই জুটের গুদাম কতটা ঝুঁকিপূর্ণ আপনারা মনে করেন, এবং এখানে কোনো অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল কিনা? এখানে কোনো প্রকার অগ্নিনির্বাপন ব্যবস্থা ছিল না। আমরা বারবার জুট গুদাম যারা ছিলেন তাদের সবাইকে বলে আসছি যে তার এখানে পানির ব্যবস্থা করার জন্য, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স থেকে ফায়ার লাইসেন্স গ্রহণ করার জন্য, এবং পানির উৎস যাতে থাকে এখানে, যাতে কোনো অগ্নি দুর্ঘটনা সংঘটিত হয়, তখন সবচেয়ে বড় প্রয়োজন হয় পানি। আমাদের যে গাড়ি থেকে পানিগুলো নিয়ে আসি, এটা একটা গাড়িতে 15 থেকে 20 মিনিট পর্যন্ত আমরা পানির কাজ করতে পারি। এরপরে পানিটা কিন্তু আমাদের টানা গাড়ির যে পাম্পগুলো থাকে, বিভিন্ন রিজার্ভ থেকে পানি থেকে অথবা নদী থেকে, খাল থেকে আমরা পানিগুলো নিয়ে থাকি, যার কারণে আমরা বারবার তাদেরকে বলছি এখানে রিজার্ভ ট্যাঙ্কি করেন, এখানে পানির ব্যবস্থা করেন, নোটিশও প্রদান করা হয়েছে তাদেরকে।
ধন্যবাদ সবাইকে। মাননীয় পরিচালক, আমাকে একটু সবটুকু প্রশ্ন আছে, সেটা হচ্ছে প্রায়শই এই মিলগেট এলাকাতেই আগুন লাগে। আপনাদের তরফ থেকে এই আগুন নির্বাপনের জন্য কোনো ধরনের ট্রেনিং ব্যবস্থা করা হয় কিনা? আমাদের কাছে যারাই যাবে আমরা ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স প্রতিনিয়ত ট্রেনিং করার ব্যবস্থা করতেছি। প্রতি শনিবারে আমরা গণসংযোগ করি। আর আপনারা ইতিমধ্যেই দেখবেন আমরা রাত্রিকালীনভাবে জনগণ যাতে শুনে, তার জন্য আমরা মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের কারণ শীত মৌসুমে বড় ধরনের আগুন সংঘটিত হইতে পারে, এবং এই কারণে আমরা বিভিন্ন জায়গায় প্রচার করতেছি, বিভিন্ন স্থানে প্রচার করতেছি। জনগণকে দেখাচ্ছে আগুনের কী কারণে আগুন লাগতে পারে, আগুন লাগলে আপনি কী করণীয়, কেমিক্যাল আগুন লাগলে কী করণীয়, এই বিষয়ে আমরা সব সময় প্রচার করে আসতেছি। আমরা অ্যাওয়ারনেস দেখেছি, কিন্তু এই এলাকাতে কোনো ধরনের এই অ্যাওয়ারনেস হয়েছিল, প্রচার করা হয়েছে। এবং বিশেষ করে সিটি কর্পোরেশনকে ধন্যবাদ জানাচ্ছি, তারাও কিন্তু এইমাত্র আমাদেরকে পানি নিয়ে আসছে আমাদেরকে সহযোগিতা করার জন্য। কয়টি ইউনিট কাজ করছে এখানে? আমাদের 7টা ইউনিট কাজ করছে। ধন্যবাদ সবাইকে।